যদি কোনো মানুষ সালাত ছেড়ে দেয় তো সে জাহান্নামে বলেন, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন কোনো মানুষ সালাত আদায় করে না তখন সে আর মুসলিম থাকে না, তখন সে কাফের হয়ে যায়। তাই দিনী ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি, যে কোনো মূল্যে সালাত আদায় করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত একটা আশ্চর্য ইবাদত, সালাত একটা আশ্চর্য ইবাদত, সালাত একটা আশ্চর্য ইবাদত। যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। কোথায় আছেন, কি করছেন, ট্রেনের উপরে আছেন, বাসের উপরে আছেন, প্লেনের উপরে আছেন, গরুর গাড়িতে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, যেখানে থাকুন না কেন, যদি সালাতের সময় হয়ে যায় ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, এখন কিভাবে সালাত আদায় করব? তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, ওযু করার জন্য পানি নেই, মাটি তায়াম্মুম করার জন্য মাটিও নেই, এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই, এখন কি করব? অপরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, ওই কাপড় পরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। শুনুন, আবার লক্ষ্য করুন, পরনে যদি কাপড়ই না থাকে, উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় নেই, পরনে কোনো কাপড় নেই, এখন কি করবো আব্দুল করিম সাহেব? এখন উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোন রাস্তা নেই। অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে, তবে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে, তবে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। আব্দুল করিম সাহেব, অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে, ঠিক বুঝতে পারলাম না। ও